কুদরত, তুই এক্ষুনি রওনা হয়ে যা, হাটে থেকে কাপড় নিয়ে আসবি, আজকে যা তুই বানায় শেষ করতে পারি। ধর এই 400 টাকা দিবি, যা দেরি করিস না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালেকুম। আরে হাসানের মা, হঠাৎ কি মনে করে? আইসো আইসো, বইসো। ও পুনির মা, দেখো যে কেন আইছে। লতা, তোর ছেলে তো দেখি ডাঙ্গর হয়ে গেছে। হ্যাঁ চাচি, দোয়া করেন। হাসানের মা, বইসো বইসো। বসবো না চাচা, ওই একটা বিষয়ে কথা করার জন্য আপনার কাছে আইছি। ও, কি বিষয়? ওই বিয়ে শাদির ব্যাপারে। খুব ভালো কথা, কও। ওই আপনার মেয়ে ফুলির জন্য একটা সম্বন্ধের জন্য কথা কইতে আইছিলাম। কার সাথে, কোন গ্রামে? সব বিস্তারে কও। এই ছেলে আমাদেরই গ্রামেরই, আপনি তারা চেনেন। ছেলের স্বভাব চরিত্র আপনারা অপছন্দ করবেন না। আহা, ছেলেটাকে সেইটা কও। আমাগুরি রজব আলী। রজব আলী? জি চাচা। ওর তো কোনো চাল চুলাই নাই। পরের বাড়িতে মানুষ, মানে তুমি ওরে দয়া দাক্ষিণ্য করে আশ্রয় দিছো, তার সাথে আমার একমাত্র মেয়ের বিয়ের কথা তোমরা ভাবিলে কি করে? দেখো হাসানের মা, তোমার একটা কথা কই, বিয়েটা একটা ছেলে খেলা না। সব বাপ মাই মেয়ের সুখ শান্তি চায়। হ্যাঁ, আপনি রাগ হইন না চাচা। আপনি যদি বেয়াদবি না নেন তো একখান কথা কই। কও। আপনি হয়তো জানেন না, ওগরে দুজনের মধ্যে একটা সম্পর্ক হয়েছে, সেটা ভালোবাসার সম্পর্ক। অন্য জায়গায় বিয়ে দিলে কেউ শিখাইতে পারবো না। আমি বলি কি চাচা, আপনি মন নরম করেন। আমি রজব আলীর রোজগার বাড়াইতে কই, দরকার হলে টাকা রোজগারের জন্য শহরে যাই। যখন আপনি রজব আলীর ফুলমতি যোগ্য মনে করবেন, তখন বিয়েতে মত দিয়েন। তাই একটা কথা দিতে হইবে চাচা। কি কথা? রজব আলীর টাকা রোজগারের আগ পর্যন্ত ফুলমতিরে আপনার ঘরেই রাখবেন, অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এটা আমার অনুরোধ। ছেলে হিসাবে রজব আলী তো খারাপ না চাচা। ঠিক আছে, তো সময় কিন্তু বেশি দিন দিতে পারবো না। সমস্ত মেয়ে তারে তো আর বছরের পর বছর ঘরে রাখতে পারবো না। তোমার কথাটা আমি খেলে রাখলাম, তোমার বাপের কথা ভাববে। তার মেয়ে তুমি, বড় ভালো মানুষ আছিল তোমার বাপ।